আমাদের আশপাশে টোটাল দুই টাইপের মানুষজন আছে। এক টাইপের মানুষজন হলো এরা খুবই অলস, সারাদিন শুধু ফেসবুকে স্ক্রোল করতে চায়, ঘুমাইতে চায়, মূলত কাজ এড়াই চলতে চায়, যার তার দায়িত্ব এটা সে এড়াই চলতে চায়। কিন্তু আর এক টাইপের মানুষ আছে যারা এইসব ফেসবুক স্ক্রোল অথবা আজাইরা গুসিপের মধ্যে নাই, এরা হইলো কঠোর পরিশ্রমী। তো এই দুই টাইপের মানুষের জন্য জাপানি ভাষায় খুব সুন্দর দুইটা দারুণ শব্দ আছে। নামাকে মনো অলস ব্যক্তি, হাতারাকি মনো কঠোর পরিশ্রমী ব্যক্তি। চলেন আজকে আমরা এই দুইটা জিনিস এমনভাবে শিখবো যাতে জীবনে আপনি ভুলে না যান, এবং আপনার আশপাশে নামাকে মনো কে আছে এবং হাতারাকি মনো কে আছে আপনি যাতে সুন্দরভাবে তাদেরকে জাপানি ভাষায় দুই একটা গালি শুনাই দিতে পারেন। নামাকে মনো অলস ব্যক্তি, এটা মূলত একটা নাউন। নামাকে মনো এটা টোটাল দুইটা অংশ আছে। প্রথম পার্টটা যদি আমরা ধরি, নামাকেরো অলস হওয়া, এবং মনো মানুষ অথবা ব্যক্তি অথবা বস্তু, তাহলে দুইটা জিনিস একসাথে কি হইতাছে, নামাকে মনো অলস ব্যক্তি। এরপরে আসি হাতারাকি মনোর ক্ষেত্রে। হাতারাকি মনো এটাও কিন্তু একটা নাউন, এটারও দুইটা অংশ আছে। বাম পাশের অংশটা এটা যদি আমরা ধরি, হাতারাকু পরিশ্রম করা অথবা কাজ করা, মনো মানুষ অথবা ব্যক্তি বা বস্তু, হাতারাকি মনো কঠোর পরিশ্রম ব্যক্তি। চলেন এইবার নামাকে মনো দিয়ে আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি। ওতৌ তো ওয়া নামাকে মনোদেশ, আমার যে ছোট ভাইটা আছে এটা খুবই আইলসা, সারাদিন খালি ফেসবুক রিলস দেখে, কাজের কাজ কিচ্ছু করে না। ওতো তো ওয়া নামাকে মনোদেশ, ছোট ভাই খুবই অলস। হনগ ও বেনকেও সিনাই দে গেমও বাকারি সুরো নামাকে মনো, হারামজাদায় পড়ালেখা বাদ দিয়া অথবা জাপানি ভাষা পড়ালেখা বাদ দিয়া সারাদিনই গেম খেলতাছে, শালা একটা অলস, নামাকে মনো, এই বেটা পড়ালেখা কর ফালতু। ওয়াতাশি ওয়া মুকাশি নামাকে মনো দেশটা, আমি অনেক অনেক বছর আগে একটা অলস ব্যক্তি ছিলাম, কিন্তু এখন হাতারাকি মনোনি নারী মাসটা, কিন্তু এখন কঠোর পরিশ্রম হয়ে গেছি জাপানে এসা চাপের কারণে। নামাকে মনো জানাকুতে হাতারাকি মনোনি নারী তাই দেশ, আমি আসলে অলস ব্যক্তি না, কঠোর পরিশ্রমী ব্যক্তি হতে চাই। তাইলে তুই কাম কর, তাইলেই তো হয় বেটা। চলেন এবার হাতারাকি মনো দিয়ে আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি। প্রত্যেক ফ্যামিলির এর গার্ডিয়ান যে আছে, বাবা অথবা বড় ভাই, এরা তো কঠোর পরিশ্রমী, কারণ ফ্যামিলির হালটা এরাই ধইরা রাখে, এরাই হলো ধরেন ফ্যামিলির ফুয়েল, যেই ইঞ্জিন বা অথবা চালিকা শক্তি। এভাবে বলতে পারি, হাহা ওয়া তোতেমো হাতারাকি মনোদেশ, বাবা খুবই কঠোর পরিশ্রমী ব্যক্তি। আনো তেনিন সান ওয়া তোতেমো হাতারাকি মনোদা, সত্যি কথা বলতে এই যে দোকানের কর্মচারী এ কঠোর পরিশ্রমী। হাতারাকি মনোনো হাতারাকি মনোনো হিতো ওয়া সেইকো শিমাস, কঠোর পরিশ্রম ব্যক্তিরাই সফলতা অর্জন করে অথবা সফল হয়। হাতারাকি মনোনো হিতো ওয়া সেইকো শিমাস, সেইকো সাকসেস হওয়া। চিচি ওয়া মাইনিচি হায়াকু ওকিরু হাতারাকি মনোদেশ, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা আমার বাবা, সে হলো অনেক কঠোর পরিশ্রমী ব্যক্তি। আমার বাবা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠে, সে একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি। নিহন নো কাইসা দে হাতারাকি মনো ওয়া ওই দেশ, নিহন নো কাইসা দে হাতারাকি মনো গা ওই দেশ, জাপানের কোম্পানিগুলোতে এই কঠোর পরিশ্রমী ব্যক্তি অনেক, যার কারণে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান এত ডেভেলপ করছে, এর মূল কারণ হলো ওরা কঠোর পরিশ্রমী, এত এক্সট্রিম লেভেলের পরিশ্রমী। এইটা আপনি যখন জাপানে আসবেন এর আগে আপনি জিনিসটা অনুভবই করতে পারবেন না। তো আশা করি নামাকে মনো এবং হাতারাকি মনো এইটা আপনি আর ভুলবেন না। আপনি আশা করি একজন হাতারাকি মনো হবেন, কঠোর পরিশ্রমী ব্যক্তি, কারণ জাপানি ভাষার যে অবস্থা, আপনি যদি এটা রেগুলার প্র্যাকটিস না করেন, হাতারাকি মনো না হন, এটা কিন্তু আসলে আয়ত্ত করা খুবই টাফ। এই তো এই আর কি। তো মিনাসান মিতগুরি তারিগাতো, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।